কালকে যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি মামলা চক্রে, আমরা মনে করি পশ্চিমবাংলার ছাত্র জনতা সাধারণ মানুষের আন্দোলনের চাপে করতে বাধ্য হয়েছে, কিন্তু এখনও আরজি করের যে ডাক্তারি পড়ুয়া তাকে যে নৃশংসভাবে খুন করে ধর্ষণ করার যে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি, তাদের এখনও শাস্তি হয়নি। ফলে যতদিন না পর্যন্ত গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে। সরকার যদি মনে করে, প্রশাসন যদি মনে করে ওই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলে তাহলে আন্দোলন থেমে যাবে, আন্দোলনের যে মূল দাবি যে জাস্টিস ফর আরজি কর, যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এই দাবি থেকে আমরা সরে আসবো না, ফলে আন্দোলন চলবে, লড়াই চলবে, রাজপথে আমরা থাকবো যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি না পায়। আমরা আজকের ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আজকের এই মিছিল করছি। আপনারা সকলেই জানেন যে বর্তমানে এই যে আরজি করের ঘটনা, যে ঘটনা নিয়ে সমস্ত নাগরিক সমাজ রাস্তায়, আমরা ছাত্ররাও তার পাশে আছি। এই আন্দোলনের চাপে ইতিমধ্যে সিবিআই আজকে যেই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে, এটা একটা সদর্থক কথা ঠিক, কিন্তু আমরা মনে করি কেবলমাত্র অ্যারেস্ট মানে কিন্তু বিচার না। আন্দোলনের মূল দাবি কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পেছনে অ্যাকচুয়ালি কী হয়েছে সেটাকে উদ্ঘাটন করা এবং প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া। আজকের এই যে আরজি করের যে রেপ এবং মার্ডারের ঘটনা, এটাকে সামনে রেখে আরও কতগুলো স্ক্যাম সামনে এসেছে। আমরা চাই আজকের আরজি করের এই যে তিলোত্তমা, এর যেমন প্রকৃত বিচার, ন্যায় বিচার, তার সাথে সাথে উদ্ঘাটিত প্রত্যেকটি স্ক্যামের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি, এবং এটা যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। বলছি আমরা ছাত্র সংগঠন আজকে এই কলকাতার রাজপথ দখল করছি। আপনারা জানেন যে গত 9ই আগস্ট যেভাবে অভয়ার যেভাবে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে বাংলা শুধু নয় ভারতবর্ষ পেরিয়ে আন্তর্জাতিক মহলেও এই আন্দোলন চলছে। আমরা দেখতে পাচ্ছি যখন সাধারণ মানুষ বুঝতে পারে এই কাণ্ডের সঙ্গে কে কে যুক্ত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাজ্যের সরকার বা ওই কেন্দ্রের সরকারের যে সিবিআই, তারা এখনো পর্যন্ত সমস্ত কালপিটদের অ্যারেস্ট করছে না। খুবই দুর্ভাগ্যজনক। সন্দীপ ঘোষ যে যার তত্ত্বাবধানায় এরকম অত্যাচার হয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু কোন মামলায় অ্যারেস্ট হয়েছেন? আর্থিক তছরূপের মামলায় অ্যারেস্ট হয়েছেন। কিন্তু এই যে ঘটনার সঙ্গে যে তিনি যুক্ত, সেই ব্যাপারে তিলোত্তমাকে ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ডের সঙ্গে যে এই কালপ্রিট সন্দীপ ঘোষ যুক্ত, সেই ব্যাপারে কিন্তু অ্যারেস্ট হয়নি। তাই আমরা ছাত্র সমাজ আজকে হুঁশিয়ারি দিতে চাই, এই কলকাতার রাজপথ আমরা দখল করেছি, আমরা হুঁশিয়ারি দিতে চাই, শাসক তুমি হুঁশিয়ার হও। আর একটা বিষয় না বললেই নয়, এই বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস, শাসক দল বিজেপি, তারা ছাত্রদেরকে আটকাবার চেষ্টা করছে, প্রতিবাদীদের হুমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই যেখানে তুমি করবে আমাদেরকে আটকাবার চেষ্টা করবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, এই হুঁশিয়ারি আমরা দিতে চাই।